الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا عم زادا شاه مردان خزرات شیر خدا فخر فرزند بنی آدم و صفی اللہ توئی. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا يا رسول الله تداني أمتان عاجز عاجز رهنما جملة رحمتوي. اللهم صل على سيدنا
दीवारों में हो बिगड़ी है हवा, मोरी नैया पार लगा जाना। सलात दुनिया উপস্থিত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান ইকরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দু, পর্দানসীন ক্ষমাতে মস্কুরাত মা ও বোনেরা, অনলাইনের মাধ্যমে দেশে ও প্রবাসে যে যেখান থেকে পবিত্র জুমার আলোচনা শুনতে পাচ্ছেন, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মনি পরবর্তীকার আলম আল্লাহ জাল্লা শানুহু পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আকাই নামদার তাজদারে মদিনা সুরুর কলব সেনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দরুদের নজরানা পেশ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আরেকটিবার শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদ সূরা জুমার 53 নম্বর আয়াত কারিমা আমি তেলাওয়াত করলাম বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে। এই জমাদিল আউয়াল মাস আস্তে আস্তে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে এই পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য তার হাবিবের উম্মত হয়ে আমাদেরকে উম্মত বানিয়ে পাঠিয়েছেন। আমরা শ্রেষ্ঠ উম্মত রসুলের উম্মত বনতে পেরেছি এবং আমাদের উপর আল্লাহ পাক শ্রেষ্ঠ কোরআন দান করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বিভিন্ন আয়াত কারিমের মধ্যে আল্লাহ তুলে ধরলেন, আমার হাবিবকে আমি আমার বান্দাদের জন্য রহমত স্বরূপ রহমাতুল আলামিন নবী হিসেবে পৃথিবীর মধ্যে পাঠালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার হাবিবকে যখন পাবে তখন তারা দয়া করবে, আমার নবীকে তারা সম্মান জানাবে, তাজিম জানাবে এবং আমার নবীকে না চিনে অনেক মানুষ গালি দেবে, নবীকে ব্যঙ্গচিত্র করবে, নবীকে গালাগালি করবে, পাথর মেরবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে মানুষের জন্য বদদোয়া করার জন্য পৃথিবীতে পাঠাই নেই, একমাত্র আপনার উম্মতের রহমত শরীফ হিসেবে পাঠালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রহমতুল আলামিন যদি না হতো, আল্লাহ বললেন এই পৃথিবীর ভিতরে কিছু সৃষ্টি করতাম না। আমি আল্লাহ দয়া রহম করেছি একমাত্র আমার হাবিবুল্লাহ রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাবিবুল্লাহ যদি না হতো, আমার নবী যদি না আসতো, আমরা যদি শ্রেষ্ঠ উম্মত না হতাম, আল্লাহ বললেন বান্দা তোমার জন্য আমার দয়া, আমার রিজিক, আমার রহমত কিছুই আসতো না, একমাত্র আমার দয়াল হাবিবুল্লাহ রাসূল আসতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উসিলা যখন আমরা বলতে পেরেছি, আল্লাহ পাক আমাদেরকে বললেন বান্দা তোমাদের প্রত্যেকটা কাজে প্রত্যেকটা সময়ে আমার রহমত এবং আমার দয়া তোমাদের প্রতি রয়েছে। আমি আল্লাহ আমি বান্দাদের প্রতি দয়া করি, বান্দার প্রতি যদি দয়া না করি বান্দা পৃথিবীর মধ্যে একটা সেকেন্ডও টিকতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বললেন উম্মত বান্দা আমি তোমাদের প্রতি কি করেছি? দয়া করেছি, ইহসান করেছি। আমি যদি আমার দয়ার 70 ভাগের 1 ভাগ দিয়েছি আর 69 ভাগ আমি আল্লাহর কাছে রেখে দিলাম, এই 70 ভাগের 1 ভাগ থেকে আমার বান্দাদের প্রতি আমি রহমতের দিয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বান্দার প্রতি যদি রহমত না করে বান্দার অবস্থা খারাপ হয়ে যাবে। বান্দা বললেন দুনিয়ার যত আমল করো না কেন, তোমার আমল দিয়ে, তোমার নামাজ দিয়ে, হজ দিয়ে, রোজা দিয়ে, তোমার ইবাদত দিয়ে, দান সদকা দিয়ে আমি আল্লাহর কাছ থেকে হাসরের ময়দানে তুমি রেহাই পাবে না, একমাত্র আমার রহমত দিয়ে তুমি রেহাই পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক সূরা জুমার 53 নম্বর আয়াত কারিমের মধ্যে আল্লাহ পাক তুলে ধরলেন, বিসমিল্লাহির রহমানির রহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দা যখন পাপ করবে, বান্দা যখন গুনাহগার হয়ে যাবে, মানুষের কাছে খারাপ হয়ে যাবে, যখন নিরাশ হয়ে যায়, আল্লাহ বললেন, বান্দারে তুমি নিরাশ হয়ে না, আমি আল্লাহর কাছে দয়াবান, আমার হাবিবুল্লাহকে দয়াবান বানালাম, রহমাতুল আলামিন নবী বানালাম। আল্লাহ বললেন, তুমি মন পেরেশান করিও না। বান্দা যখন কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং তার যখন মালের মধ্যে যখন ক্ষতিগ্রস্ত হয়ে বান্দা যখন পেরেশান করে, আল্লাহ বললেন, বান্দারে তোমার মন পেরেশান করতে হবে না, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে কখনো তুমি নিরাশ হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমার রহমত দিয়ে তোমাকে ব্যবসা বাণিজ্যে তরক্কি হয়ে যায়, আমার রহমতের মাধ্যমে তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যবসা উন্নত হয়ে যায়। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা যখন গুনাহ করতে করতে যখন পাপী বেষ্ট হয়ে যায়, আল বান্দা যখন মনে মনে করে, আল্লাহ আমি তো এত পাপিষ্ট হয়ে গেলাম, আল্লাহ বললেন, যত পাপ করিস না কেন আমার রহমত থেকে তুমি কখনো নিরাশ হয়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর কাছে আসবে, আল্লাহর কাছে যখন তওবা করবে, আল্লাহ বললেন, তুমি আসতেছে কিনা, মসজিদে এসে আল্লাহ বলে ডাকতেছে কিনা, ওটা ডাকার জন্য আমি আল্লাহ তোমার জন্য অপেক্ষামান রইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দা যখন এইভাবে নিরাশ হয় নাই, আমি আমার রহমত দিয়ে বান্দার প্রতি নজরে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যখন বান্দা গুনাহ করতে করতে যদি পাহাড় পরিমাণ করে ফেলে, বান্দা যদি ভাবে আমার আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না, আল্লাহ বললেন, তোমার কাজ হচ্ছে মাফ চাওয়া, মাফ করে দেওয়ার মালিক হচ্ছেন আমি। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি তওবা করো, যদি পাহাড় পরিমাণ তোমার গুনাহ হয়েছে, তোমার দুনিয়ার কোনো মানুষ জানে না, তোমার স্ত্রী জানে না, তোমার বউ জানে না, তোমার আপনজন জানে না, কিন্তু একমাত্র আমি আল্লাহ জানি, তোমার একমাত্র খালেক মাখলুক আল্লাহ আমি জানি। আল্লাহর কাছে এসে, মসজিদে এসে, ঘরে বসে তওবা করো, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বললেন, বান্দা তোমার মাথা থেকে যেই বোঝা পাহাড় পরিমাণ তোমার গুনাহের বোঝা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার মুহূর্তের রহমতের মাধ্যমে তোমাকে গুনাহ ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে হাদিস শরীফের মধ্যে আমার রাসূল বললেন, উম্মত তোমরা নিরাশ হইও না, কারণ আল্লাহ আমাদের প্রতি রহম করেন, দয়া করেন। হযরত জাবের ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির একজন প্রাণপ্রিয় সাহাবা ছিলেন। হযরত জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কিভাবে আল্লাহর দরবারে নিরাশ হবে? আল্লাহ বললেন, বান্দা তোমার প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আমি যদি আল্লাহ তোমাকে যদি নিঃশ্বাস বন্ধ করে দিই, তোমার খাবার বন্ধ করে দিই, তোমার রিজিক বন্ধ করে দিই, আল্লাহ তোমার বান্দা তোমার কি অবস্থা হবে? আল্লাহ বললেন, প্রত্যেকটা আমার নিয়ামত, আমার দয়া তোমার বান্দার প্রতি রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার হাবিবুল্লাহ, আপনি যেভাবে উম্মতের প্রতি পাগল, আমি আল্লাহ আমার বান্দার জন্য পাগল হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী আপনি যেভাবে আপনি জান কুরবান করে দিচ্ছেন আপনার উম্মতের জন্য, আপনার উম্মতের জন্য সবকিছু বিলীন করে দিলেন, আমি আল্লাহ আমার বান্দা যখন পাপ করে, গুনাহের কাজ করে, আমি অপেক্ষমান থাকি, আমার বান্দার প্রতি আমি অসন্তুষ্ট হই নাই, আমার বান্দা কখন ফিরে আসবে, গুনাহের কাজ থেকে কখন ফিরে আসবে, যখন ফিরে আসবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বললেন, কখনো তোমরা নিরাশ হইও না, কারণ তোমার সন্তান মরে যাবে, তোমার আপন বাবার কোলে সন্তান মরে যাবে, তোমার হাতে 1 লক্ষ 2 লক্ষ টাকার খরচ মাল সাথে সাথে নষ্ট হয়ে যাবে। বান্দা যখন নিরাশ হয়ে যায়, আল্লাহ বললেন, বান্দা আমি আল্লাহর দরবারে, রহমতের দরবারে কোনো অভাব নাই, তুমি চাইতে জানলে আমার আল্লাহর কাছে সব আছে, তুমি চাও আমি আল্লাহ তোমাকে নিয়ামত দিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ।
কিন্তু আজকে আমরা কি করি? আমরা পেরেশান হয়ে যাই, আমরা আল্লাহর কাছে চাই না। আল্লাহ বললেন তুমি আমার কাছে চাও, আমার কাছে আসো, তওবা করো, কান্নাকাটি করো। আল্লাহ বললেন আমি তোমার জন্য প্রস্তুত, দেওয়ার জন্য প্রস্তুত। শেষ রাতে এসে এসে তুমি তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহকে তালাশ করো, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত রইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি মিশকাতের মধ্যে আছে, হাদিসটা নাম মিরকাতের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারহামুল্লাহু মান লাম ইয়ারহামুন নাস। আমার নবীজি বললেন যে একজন অপরজনের বান্দার প্রতি রহম করে না, আমি আল্লাহ সেই বান্দার প্রতি রহম করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সামনে মানুষ অত্যাচার হয়ে যায়, নিপীড়ন হয়ে মানুষ যখন অসহায় হয়ে যায়, কেউ তার প্রতি রহম করে না। আল্লাহ বললেন বান্দা তুমি যদি ওই বান্দার প্রতি, ওই যদি তোমার প্রতিবেশীর প্রতি তুমি রহম করতা, দয়া করতা, তাহলে লা ইয়ারহামুল্লাহু মান লাম ইয়ারহামুন নাস, আমি তাহলে ওই বান্দার কাছে আমি আল্লাহকে পেয়ে যেতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমরা যদি এরকম একজন অপরজনের প্রতি দয়া করি, আল্লাহ বললেন আমার বান্দার প্রতি আমি আল্লাহ রহমান দয়া করি। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা একজন অপরজন ব্যক্তির প্রতি, প্রতিবেশীর প্রতি, ভাইয়ের প্রতি, চাচার প্রতি, একজন অপরজনের প্রতি যখন তারা দয়া করে না, আল্লাহ বললেন সেই বান্দার উম্মতের নর নারীর জন্য আমি আল্লাহ দয়া রহম করি না। আল্লাহ বললেন এটা আমার শিক্ষা নয়, আমার নবীর শিক্ষা নয়। আমার নবী যেমন দয়ালু ছিলেন, মানুষদেরকে দয়ার সাগর হিসেবে বানাইলাম, আমি আল্লাহ আমার বান্দাদের প্রতি রহম করার জন্য দয়ালু বানাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন অপরজনের প্রতি দয়া করতে হবে, কিন্তু আমাদের মন এমন হয়ে গেল, শক্ত হয়ে যায়। আপন সামনে একজনের সামনে একজন মানুষ মেরে ফেললেও সেই মানুষের প্রতিবাদ করে না। ঠিক কিনা কথা বলেন? আপন মানুষ, আপন ভাই, আপন চাচা বলেন, আপনার প্রতিবেশী বলেন, মুসলিম ভাই বলেন, আপনার সামনে যে মানুষ তাকে অত্যাচার অনিচার করছে, তাকে অসহায় হয়ে গেল, আল্লাহ বললেন বান্দা ওই মুহূর্তে যদি সেই বান্দার প্রতি তুমি দয়া করো, রহম করো, তাহলে তার ভিতরে আমি আল্লাহ আছি, এবং তার যদি তুমি রহম করো আমি আল্লাহ কুদরতের মাধ্যমে তোমার প্রতি রহম করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল বললেন, আমার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ এই রহম কিভাবে করব? আমার সাহাবায়ে কেরাম যখন আমার নবীর কাছে জিজ্ঞেস করলেন, আমার নবীজি বললেন আমার প্রাণপ্রিয় সাহাবায়ে কেরাম, একজন অপরজন ব্যক্তি, তুমি বড় লোক, তুমি খেয়েছো, তোমার আশেপাশে মানুষ না খেয়ে ঘুমাইছে, তিনি যে কষ্ট তার সন্তানের অসুস্থতার কারণে থাকার জন্য, চিকিৎসার জন্য, অভাবের জন্য তিনি কোথায় মানুষের কাছে হাত পাততে না, লজ্জার শরমের কারণে, তুমি যদি সেই বান্দার খবর নিয়ে যদি রহম করতা, দয়া করতা, আমি আল্লাহ তোমার প্রতি, তোমার যখন অসুস্থ হয়ে যাবে, বিপদ মুসিবত আসবে, আমি আল্লাহর রহমতের মাধ্যমে তোমাকেও সেই বিপদ থেকে উদ্ধার করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর দয়া রহমত। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ সূরা আরাফের 56 নম্বর আয়াত কারিমের মধ্যে বললেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন নিশ্চয় আমি আল্লাহ রহমত কাদের প্রতি করি? যারা সৎকর্ম করে, ভালো কাজ করে। ইন্না রাহমাতাল্লাহ, নিশ্চয় আমার রহমত আল্লাহর পক্ষ থেকে আসে, করিবুম মিনাল মুহসিনিন, এবং কারা কি করেন? সৎকর্ম নিকটবর্তী ব্যক্তিদের আমার বান্দার প্রতি আমি আল্লাহ রহম করি। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহ বলেন অন্য আয়াতের মধ্যে বলেন রহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমি আমার এমন কিছু বান্দার প্রতি, বস্তুর প্রতি আমি আল্লাহ রহম করি। ওই সময় আল্লাহ তাআলা বললেন বান্দা প্রত্যেকটা প্রাণী, যে পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, মানুষ বলেন, জিন বলেন, প্রত্যেকটা মানুষের প্রতি, জিনের প্রতি, ইনসানের প্রতি, সব কিছু আমি আল্লাহর দয়া রহম রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর দয়া রহম যদি না থাকতো, পৃথিবীর মধ্যে কোনো প্রাণী বলেন, জীবজন্তু বলেন, মানুষ বলেন, ইনসান বলতেন, কোনো কিছু টিকে থাকতে পারতো না। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বললেন আমার রহম যদি না হয়, আমি তো 70 ভাগের রহমত থেকে একটা ভাগ তোমাদের কাছে দিয়েছি আমার নবীর মাধ্যমে। এই একটা রহমতের মাধ্যমে, একটা দয়ার মাধ্যমে তোমরা এক অপরজনের প্রতি দয়া দেখাও, মোহাব্বত দেখাও, আমার 70 ভাগের 1 ভাগ দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সে তখন ওই সময় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটার নাম মেশকাতের মধ্যে রয়েছেন এবং বুখারী মুসলিমের মধ্যে রয়েছেন। হঠাৎ করে শয়তান আল্লাহর কাছে প্রশ্ন করলেন,
শয়তান বললেন, আল্লাহ তুমি যে বস্তুর প্রতি যে তুমি দয়া করবা বলছো, আমি তো একটা বস্তু, আমার প্রতি তুমি কি করো, রহম করো, দয়া করো। আল্লাহ বললেন, না না, এমন ব্যক্তির প্রতি যে আল্লাহওয়ালা, যে আমি আল্লাহকে বই করে, আমার রসুলকে ভালোবাসে, রসুলকে মহব্বত করে এবং ঈমান নিয়ে আমি আল্লাহর প্রতি কি করে, ইবাদত বন্দেগি করে, আনুগত্য করে, সেই বন্দার প্রতি আমি ইহসান করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন এই আয়াতে কারিমের বস্তুর কথা যখন বললেন, শয়তান প্রশ্ন করলেন, আল্লাহ আমিও তো একটা বস্তু, আমার প্রতি রহম করো। তখন ওই সময় আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টান নাসরাগণ কি করেন, তারা বেশি বেশি শিরিক করে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আরেকটা আয়াতে কারিমের মধ্যে তুললেন, ফাসাকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমার যে রহমত যে আমি তাদের জন্য বরাদ্দ করলাম, যারা আমার বান্দা হয়ে ঈমান নিয়ে যখন আমার কাছে আসবে, আল্লাহর কাছে ঈমান নিয়ে থাকবে, পৃথিবীর মধ্যে ঈমান নিয়ে রাসূলের উম্মত হিসেবে যখন বেঁচে থাকতে পারবে, মুমিন হিসেবে থাকতে পারবে, ওয়া ইউতুনাজ যাকাতা, যাকাত যখন ফরজ হয়ে যাবে, তখন মানুষদের কাছে যখন যাকাত ফরজ হয়ে যায়, তার যাকাতের মাল যখন দান করবে, ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এবং আমার আয়াত পাঠ করে করে যখন শুনবে, তারা যখন আল্লাহর প্রতি বিশ্বাস করবে, ঈমান আনবে, ওই ব্যক্তির প্রতি আমি আল্লাহ তাদের প্রতি রহমত দান করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির প্রতি রহমত দিই যারা যাকাত দেয়, নামাজ পড়ে, হজ করে, যখন ফরজ হয়ে যাবে, তখন আমি আল্লাহ তাদের প্রতি ইহসান করি, তাদের প্রতি দয়া করি, রহম করি। আল্লাহ বললেন, হাজারো মানুষ ইবাদত বندگির মাধ্যমে কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন বান্দা বলবেন, আল্লাহ আমার এত আমল রয়েছেন, সেই আমলের বিনিময়ে আমার 50 বছর 70 বছর আমল করেছি, এই আমলের বিনিময়ে আমাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বললেন, তোমার ইবাদত বندگি আমার রহমতের এক ফোঁটার সমান হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার 50 বছরের ইবাদত মুহূর্তের ভিতরে শেষ হয়ে যাবে। আল্লাহ বললেন, আমার রহমত ছাড়া কেউ পার হতে পারবে না। সেজন্য আল্লাহ পাক সূরা অন্য আয়াতে কারিমার মধ্যে বললেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবীর ইত্তেবা করো, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল, রাসূলকে অনুসরণ করো, রাসূল যেভাবে বলেছে সেইভাবে রাসূলের পথ আদর্শ, রাসূলের অনুকরণ করো। রাসূলুন নাবিয়্যুল উম্মি আল্লাযী, উম্মি নবী, উম্মি নবী মানে, উম্মি শব্দের অর্থ প্রায় লুগাতের মধ্যে আসলেন 27টা শব্দ এসেছেন, কিন্তু আমাদের অনেক ভাই না বোঝার কারণে উম্মি মানে নিরক্ষর নয়, উম্মি মানে মূল। আমার নবীজি হচ্ছেন সমস্ত নবী রাসূলের মূল, আমার নবীজি হচ্ছে সমস্ত নবীর উম্মতের মধ্যেও মূল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যুল উম্মি, এই উম্মি নবীর অনুসরণ করো। যদি অনুসরণ করো, তাহলে তোমাদের প্রতি ঈমান যখন এনে যাব, তোমাদের প্রতি ইহসান, আমি আল্লাহর দয়া, রিজিক তোমাদের কাছে আমি আল্লাহ দান করতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া হাবিবে খুদা তুম হাসি হে মুহাম্মদ, নবী মুস্তাফা হে আমি হে মুহাম্মদ। সালাতুন ইয়া তামবিহুল গাফিলিন একটা কিতাব আছে, আল্লামা সমরখন্দি রহমতুল্লাহি আলাইহি। ওই কিতাবের ভিতরে একটা ঘটনা আনলেন। আমার রসুল এই হাদিসখানা বর্ণনা করলেন, ওখানের মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবী থেকে এই হাদিসখানা যখন নিলেন, নেওয়ার পরে ওই তামবিহুল গাফিলিনের ভিতরে আল্লামা সমরখন্দি রহমতুল্লাহি আলাইহি নকল করেছেন। একদিন আমার রসুলের দরবারে সাহাবায়ে কেরাম উপস্থিত, হঠাৎ করে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই আপনার সামনে উপস্থিত, আপনি নিস্তব্ধ হয়ে বসে রইলেন। তখন আমার নবীজি বললেন, এ আমার প্রাণপ্রিয় সাহাবায়ে কেরাম, তোমরা উপস্থিত, তোমরা একটু নীরবে বসে থাকো, আমার কাছে এই মুহূর্তে সাইয়্যিদিনা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম নিস্তব্ধ অবস্থায় তখন আমার নবীজির কাছে
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম দিলেন, নবীকে সালাম দিলেন। নবী বললেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এই মুহূর্তে কি নিয়ে, কি সংবাদ নিয়ে, কি ওহী নিয়ে আমার কাছে এসেছো? তখন আমার নবীর কাছে সাহাবায়ে কেরামের সামনে উপস্থিত আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এমন একজন উম্মত, তিনি যে ইবাদত বندگی করে, সেই ইবাদত বندگی প্রায় 500 বছর পর্যন্ত তিনি ইবাদত করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন 500 বছর ইবাদত করতেছেন কোথায়? গহীন জঙ্গলের ভিতরে, চতুর্দিকে পাহাড় পর্বত এবং চতুর্দিকে এবং তার সমুদ্র, এখানের মাঝখানে পাহাড়ের ভিতরে তিনি ইবাদত বندگی করে 500 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সময় মুসা আলাইহিস সালামের উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মতগণ বেশি হায়াত পেতেন, ঠিক কিনা কথা বলেন? তারা প্রায় 500 বছর, 600 বছর, 1000 বছর পর্যন্ত তারা কি পেতেন? হায়াত পেতেন। ওই সময়ের ভিতরে আমার রাসূল বলেন, ইয়া আখি জিবরাইল, চাই শুনো আমাকে কি সংবাদ দেবে? তখন ওই মুহূর্তের সময় আমার রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বান্দা, আল্লাহর বান্দা, তিনি ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করেছে, হে আল্লাহ, আমি যে এই গহীন মাঝখানে চতুর্দিকে সমুদ্র, নোনা পানি ছাড়া আর কোনো আমার জন্য কোনো পানির ব্যবস্থা নেই, আল্লাহ আমার রিজিকের জন্য ব্যবস্থা নেই, আমি কি খাবো? আল্লাহ তুমি আমার জন্য রিজিকের ব্যবস্থা করে দাও, এবং আল্লাহ তোমার রহমত দিয়ে আমাকে তুমি এখানে ইবাদত বন্দী করে করে সিজদার অবস্থায় আমাকে মৃত্যুবরণ করিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাকে সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করিও। অনেক মানুষ দেখা যায় মসজিদে নামাজ পড়ে সিজদারত অবস্থায় মারা যায়, ঠিক কিনা কথা বলেন? অথবা রুকু অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাদের জন্য খুশ নসিব নাযিল করে দিয়েছেন। তখন ওই বান্দা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে সিজদারত অবস্থায় মৃত্যু দিও, যেমন আমাকে মৃত্যু দেওয়ার পরে মাটি যেন আমাকে গ্রাস করতে না পারে, যেভাবে আমাকে দাফন করা হবে সিজদারত অবস্থায় কবরের ভিতরে, আমাকে কিয়ামতের দিন সেই সিজদারত অবস্থায় আমাকে আল্লাহ তুলিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। তখন আমার নবীর কাছে এই কথা জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবীর উম্মতের আগের নবী মুসা নবীর, ঈসা নবীর উম্মত দেখেন, এই ঘটনা আপনাকে শুনিয়ে দিচ্ছি, কারণ আপনার উম্মত কত ভাগ্য। আপনার উম্মত 500 বছর ইবাদত করতে হবে না, যদি তাদের মাঝে এমন একটা রাত আসবে, সেই রাতগুলো যদি ইবাদত করে, তার চেয়ে আরো 1000 মাসের, চেয়ে 1000 বছর, চেয়ে আরো সওয়াব আল্লাহ আমলনামায় দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 500 বছরের কথা যখন বললেন, তখন সাহাবায়ে কেরাম কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা তো জান্নাতে যেতে পারবো না, তাদের আমল তো বেশি হয়ে যাবে। তখন আমার রাসূল বললেন, এই আমার প্রাণপ্রিয় সাহাবায়ে কেরাম, ও জাবের, তোমরা টেনশন করিও না, আমি নবী যেমন শ্রেষ্ঠ, আমার উম্মতও শ্রেষ্ঠ, আমার নবীর কোরআনও শ্রেষ্ঠ, এবং আমার দ্বীনও শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমার নবীর উম্মতের ভিতরে এমন কিছু কিছু রাত, কিছু কিছু আমল আল্লাহ এমন শ্রেষ্ঠ করে দিয়েছে, তাদের 500 বছরের সওয়াবের চেয়ে আমার উম্মতের সওয়াব আরো বেশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম নিস্তব্ধ। তখন আমার নবীজি বললেন, এ আখি জিবরাইল, আর কি সংবাদ আছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি 500 বছর পর্যন্ত এখানে ইবাদত করে, কিন্তু চতুর্দিকে সমুদ্র, নোনা পানি ছাড়া আর কিছু নেই। আল্লাহ তাআলা বললেন, বান্দা, তোমার জন্য তুমি নিচের দিকে যাও, পাহাড়ের একটা নিচের দিকে যাও, সেখানের মধ্যে আল্লাহ পাক তার জন্য মিষ্টি পানির জন্য ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরের মধ্যে দেখলেন, রাত্রের মধ্যে ঘুমালেন, দেখার পর দেখতেছে বড় একটা ডালিম গাছ দেখে যাচ্ছে। সকালবেলা দেখতেছেন ওই গাছের মধ্যে ডালিম ধরে রাখছেন। বান্দা কি করে সেখান থেকে খাচ্ছে এবং আঙ্গুর খাচ্ছে। বান্দা বললেন, আল্লাহ বললেন, বান্দা তুমি আমাকে দয়া করো, আমাকে রহম করো, আমার রহমত থেকে নিরাশ হইও না। তুমি পাহাড়ের চূড়ায় বসে রয়েছো, তোমার জন্য এই পাহাড়ের ভিতর দিয়ে আমি আল্লাহ তোমার মিষ্টি পানির ব্যবস্থা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তোমার জন্য রিজিকের ডালিম গাছ তোমার জন্য তৈরি করে দিলাম, এবং সেখান থেকে তুমি খাচ্ছো। আল্লাহ বললেন, বান্দা লা তাকুনা মির রাহমাতিল্লাহ, মুসিবতের সময়, বিপদের সময় আমার রহমত থেকে নিরাশ হইও না, আমি আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বান্দা যখন এইভাবে যখন প্রতিদিন রিজিক খাচ্ছে, খেতে খেতে প্রায় 500 বছর পর্যন্ত তিনি যখন ইবাদত করতেছেন, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমার রিজিক খাচ্ছ, আমার প্রশংসা করতে হবে।
দুনিয়ার কোনো মানুষ তোমাকে এই গহীন জঙ্গলের ভিতর খাওয়া দিতে পারে না, মিষ্টি পানির ব্যবস্থা করতে পারে না, কিন্তু তোমাকে আমি রব্বুল আলামিন একমাত্র আমার ইবাদত করার জন্য তোমার এই নিয়ামত দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আমার বান্দারা আমাকে ডাকবে, একনিষ্ঠভাবে ইখলাসের সঙ্গে আমাকে ডাকবে, আমার প্রশংসা করবে, আমার ইবাদত বন্দেগি করবে, আমি আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, বান্দারে মুসিবতের সময়, যখন বিপদের সময় তোমরা নিরাশ হবে না। আল্লাহ বললেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ওই বান্দা বললেন, আমি যে তাওরাত কিতাবের মধ্যে পেলাম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, যখন আল্লাহর রহমত থেকে নিরাশ হতে না হওয়ার জন্য যখন বললেন, বান্দা বললেন, আমি এই আল্লাহর রিজিক খেয়ে আমি আপেল খেয়ে এবং পানি খেয়ে 500 বছর যখন আমি ইবাদত করলাম, ইবাদত যখন শেষ হয়ে গেল, যেদিন আমার 500 বছর শেষ হয়ে গেল, আমাকে আল্লাহ সিজদারত অবস্থায় আমার মৃত্যুবরণ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিজদারত অবস্থায় আমার মৃত্যুবরণ হয়েছে এবং আল্লাহর কাছে আর দোয়া করেছিল, আল্লাহ আমাকে যখন সিজদারত অবস্থায় কবরের মধ্যে দিবে, ওই মুহূর্তের সময় আল্লাহ তুমি কবরের মাটিকে একটু হারাম করে দিও, যেন আমাকে যেন মাটি খেতে না পারে, আমার শরীরকে আমাকে যে আক্রমণ করতে না পারে, গ্রাস করতে না পারে। তখন আল্লাহ তুমি আমাকে কিয়ামতের দিন আমাকে যেইভাবে সিজদারত অবস্থায় আমার মৃত্যুবরণ হয়েছে সেইভাবে আমাকে কবর থেকে আবার তুলিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কিয়ামতের দিন তাকে যখন তোলা হলো, আমার নবীজি বললেন, ইয়া আখি জিবরাইল, তখন সেই বান্দা বলবেন, আল্লাহ যখন সমস্ত মানুষের হিসাব নেওয়া হবে, তখন আমার নবীকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ জানিয়ে দিলেন, আপনার দেখেন কিভাবে তারা মানুষ ইবাদত করতে করতে যখন ইবাদতের জন্য অহংকার করে, তখন ওই বান্দা বলতেছেন, আল্লাহ আমাকে 500 বছরের বিনিময়ে আমাকে জান্নাত দিয়ে দাও। তখন ওই মুহূর্তের সময় সমস্ত জিবরাইল আলাইহিস সালাম সহ সমস্ত রহমতের ফেরেশতাগণ তাকে যখন নেওয়া হচ্ছে, তখন দেখা যাচ্ছে আল্লাহ বললেন, বান্দা তোমার 500 বছরের ইবাদত বন্দেগী, রোজা, তোমার তাহাজ্জুদ, তোমার সব কিছু 1000 বার হজের সওয়াব আমার আল্লাহর রহমতের এক ফোঁটার অর্ধেক 70 ভাগের 1 ভাগও সমান হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন দেখা যাচ্ছে আল্লাহ বললেন, বান্দা তুমি তো 500 বছর ইবাদত বিনষ্ট হয়ে গেল, তোমাকে এখন জাহান্নামে যেতে হবে। তখন ওই মুহূর্তের সময় তাকে যখন জাহান্নামে যখন নিয়ে যাচ্ছে, বান্দা বারবার পিছনের দিকে তাকায়। আল্লাহ বললেন, বান্দা তুমি বারবার কেন পিছনে তাকাও? বান্দা বললেন, আল্লাহ তুমি যে কোরআন বলেছেন রহমান রহিম বলেছ, আর রহমান বলেছ, আল্লাহ মাল কোরআন বলেছ, বিসমিল্লাহির রহমানির রহিম বলেছ, আল্লাহ তুমি দয়ালু, আমার 500 বছর ইবাদত লাগবে না, তোমার 1 ফোঁটা রহমত লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা যখন বান্দা বললেন, আল্লাহ বললেন, তোমার রহমত দিয়ে তুমি 500 বছর নয় 1000 বছর ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর কাছে বিনিময়ে তুমি জান্নাতে যেতে পারবে না, আমার রহমত নিয়ে তোমাকে জান্নাতে যেতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালা দুনিয়া हबीबे खुदा है, हसी है मोहम्मद, नबी मुस्तफा है, अमी है मोहम्मद। साला दुनिया ওই ব্যক্তির 500 বছর ইবাদত সাথে সাথে আল্লাহ বললেন, তোমার ইবাদত তুমি নিয়ে যাও, আমার রহমত নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে নামাজ পড়ি, আমরা যে হজ করি, আমরা কি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আমার ইবাদত কবুল হয়েছে? বলতে পারবেন? কেউ বলতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আমার ইবাদত কবুল হয়েছে, আমার হজ কবুল হয়েছে। আল্লাহ বললেন, না না, তোমার কাজ হচ্ছে করা, আর কবুল করার মালিক হচ্ছে আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার কাজ হচ্ছে করা, আর আমি আল্লাহ, কবুল করার মালিক আল্লাহ। আর বান্দা তুমি নিরাশ হয়ে না, গুনাহ করেছো, পাপ করেছো, আল্লাহ দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু আমি আল্লাহ একমাত্র জানি। ঠিক কিনা কথা বলেন? তুমি নিশিরাতে মানুষের কাছে অন্যায় অবিচার করেছো, দুনিয়ার মানুষ দেখেনি, কিন্তু আমি আল্লাহ দেখেছি। আল্লাহ বললেন, বান্দা গুনাহ করার পরে যখন তুমি ফিরে আসতেছি কিনা এটার জন্য আমি দেখতেছি। হাদিস শরীফের মধ্যে আছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস, এই হাদিস কানা এবং ইমাম বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে আছে, আবু দাউদ শরীফের মধ্যে আছে। আমার রাসূল বললেন,
আমার হাবিবুল্লাহ আপনার উম্মত যখন গুনাহ কাজ করার জন্য যখন অগ্রসর হয়, আমি ফেরেশতাদেরকে বলি তোমরা তার পক্ষে এখনো গুনাহ লেখিও না, কারণ সেই বান্দা আবার গুনাহের কাজ থেকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারে। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বলে নিষেধ করে, হাদিস লম্বা হাদিস, আমি সময় সংক্ষেপের কারণে এবার করতেছি না। তখন সাহাব আমার নবীজি বললেন, এই আমার প্রাণপ্রিয় সাহাবে একরাম, তোমরা যখন গুনাহের কাজ করতে সামনের দিকে যখন যাবা, আমার বান্দা বান্দিনী যখন সামনের দিকে যাবে, আল্লাহ গুনাহ লেখে না। যখন সেই বান্দা যখন ফিরে আসে, আল্লাহ তার আমলনামায় একটা সওয়াব দান করে। জোর বলেন সুবহানাল্লাহ। সেই বান্দা যদি কাজ করে ফেলে, গুনাহের কাজ করে, আল্লাহ বলেন বান্দা তোমার জন্য এখনো তোমার আমলনামায় খাতার মধ্যে গুনাহের খাতায় তোমার জন্য এখনো লেখা হয় নাই, আমি আল্লাহ নিষেধ করলাম। কারণ যখন বান্দা যখন ফিরে আসতেছে কিনা, বান্দা পাপ করবে, বান্দা গুনাহ করবে, বান্দা ভুল করবে, আল্লাহ বললেন বান্দা ভুল করার পরে এসে যখন তওবা করবে, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ তোমার জন্য ক্ষমা করার জন্য অপেক্ষামান রইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করুক। এবং আসুন 5 ওয়াক্ত নামাজ, এখন শীতকাল দেখা যাচ্ছে বহু মসজিদের মধ্যে দেখা যায় ফজর নামাজের মধ্যে 4-5 জন ছাড়া কেউ হয় না। ঠিক কিনা কথা বলেন? আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের নিয়ম কানুন আমরা কিছু জানি না। আমরা মসজিদের মধ্যে আসলে সর্বপ্রথম আগের কাতার কি করে ফেলবেন, ফুরে ফেলবেন। অনেক মানুষ দেখা যায় এলোমেলো বসে থাকে। নামাজের সিস্টেম হচ্ছে যে প্রথম কাতারে আগে দাঁড়িয়ে সারিবদ্ধ হয়ে যাবেন সুন্দরভাবে, আমরা এগুলো করি না। আর ফজর নামাজের মধ্যে বিশেষ করে যে ফজর নামাজ জামাত সহকারে পড়বে, আল্লাহ তাআলা তাকে 10টা পুরস্কার দিবেন। সেখানে 10টা পুরস্কারের মধ্যে একটা 1 নম্বর পুরস্কার হচ্ছেন সেই বান্দার সাথে আমার আল্লাহ সরাসরি কিয়ামতের দিন মোলাকাত সাক্ষাৎ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সাক্ষাৎ করার ইচ্ছা আছে কিনা আমাদের? কথা বলেন, আছে কি নাই? আল্লাহর সাথে দেখা করতে ইচ্ছা করে না? আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি দেখা করব এবং সেই বান্দার প্রতি আমি আল্লাহ মোলাকাত করব আমার কুদরতের হাত দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আসার পড়ার তৌফিক দান করুন। জুমার দিন যেভাবে নামাজ পড়তে আসেন এবং 5 ওয়াক্ত নামাজ সেভাবে আসার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সালাত সুন্নাত নামাজ পড়েন, চারা সুন্নাত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।